দেশ এবং প্রবাস থেকে যেখান থেকে আমাদের নিউজটি দেখছেন সবার প্রতি সালাম, আসসালামু আলাইকুম। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম। সংরক্ষিত আসন পাবে ইমরান খানের দল, সুপ্রিম কোর্টের রায়। এরপর দেখবেন ইমরান খানের আবেদন খারিজ করে দিলেন আদালত। এবং সর্বশেষে জানিয়ে দিব ইসরায়েলের জন্য 500 পাউন্ড বোমার চালান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র। তবে শুরুতেই বন্ধুদের প্রতি ছোট্ট একটি বিনীতভাবে অনুরোধ থাকবে, নিউজটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। দেখুন বিস্তারিত। কারাবন্দী ইমরান খানের দল পাকিস্তান তেহরিক ইনসাফ পিটিআই সুপ্রিম কোর্টের রায় সংসদের 23টি সংরক্ষিত আসন পাওয়ার যোগ্যতা অর্জন করেছে। শুক্রবার পাকিস্তানের সুপ্রিম কোর্ট এই রায় ঘোষণা করেছে। চলতি বছরের 8ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে পিটিআই সমর্থিত প্রার্থীরা স্বতন্ত্র হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন, কারণ দল হিসেবে পিটিআইকে নির্বাচন করতে দেওয়া হয়নি। নির্বাচনে পিটিআই সমর্থিত সবচেয়ে বেশি আসনে জয়ী হলেও নির্বাচন কমিশন ঘোষণা দেয় সংসদে 70টি সংরক্ষিত আসন পিটিআই পাবে না। নির্বাচন কমিশন এই আসনগুলো ক্ষমতাসীন জোট সরকারের দলগুলোকে প্রদান করে। তবে শুক্রবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি নেতৃত্বাধীন 13 সদস্যের বেঞ্চ 8 বিচারপতি পিটিআইয়ের পক্ষে এবং 5 জন বিপক্ষে রায় দেন। রায় বলা হয়েছে পিটিআই রাজনৈতিক দল হিসেবে সংরক্ষিত আসন পাওয়ার অধিকার রাখে। পাকিস্তানের আইনমন্ত্রী আজম নাজির তারার সাংবাদিকদের বলেছেন, পিটিআইকে 23টি সংরক্ষিত আসন দেওয়া হলো সংসদে তাদের সংখ্যাগরিষ্ঠতা পরিবর্তন হবে না। পাকিস্তানের সংসদের নিম্নকক্ষ 336টি আসনের মধ্যে শাহবাজ শরীফের জোট সরকারে এখনো 200-টিরও বেশি আসন রয়েছে। দেশটির সংবিধান অনুযায়ী সংসদে 70টি সংরক্ষিত আসন থাকবে, যার মধ্যে 60টি নারী ও 10টি অমুসলিমদের জন্য বরাদ্দ। অপরদিকে ইমরান খানের আবেদন খারিজ করে দিলেন আদালত। যুক্তরাষ্ট্রে বসবাসকারী 2 সন্তান সুমাইয়া ইসা ও কাশিমের সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যম হোয়াটসঅ্যাপে সপ্তাহে একবার কথা বলার জন্য যে আবেদন করেছিলেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান, তা খারিজ করে দিয়েছেন রাওয়ালপিন্ডির একটি আদালত। সোমবার রাওয়ালপিন্ডির সন্ত্রাসবিরোধী আদালতের বিচারক মালিক আসিফ এ সংক্রান্ত একটি আবেদনের শুনানি শেষে এই সিদ্ধান্ত জানিয়েছেন বলে এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। অপরদিকে ইসরায়েলের জন্য 500 পাউন্ড বোমার চালান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র। ইসরায়েলের জন্য 2000 পাউন্ড বোমার চালান স্থগিত করার পর এবার 500 পাউন্ড বোমা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র।